মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে এখন থেকে আমার এই ব্লগটা স্টার্ট করছি। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এখন কিন্তু বাজে 7টা, কিন্তু দেখে মনে হচ্ছে না কত রোদ উঠে গেছে, কিন্তু 7টা বাজে। আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে এসেছি, খানিকক্ষণ এই ছাদের উপরে বসবো। তো কালকেকার জামা কাপড় এগুলো মেলে দেওয়া ছিল, ওগুলো আমি আর তুলে নিয়ে যাইনি, যেহেতু সেট করা আছে সেই জন্যে আর অসুবিধা নেই এখানে থাকলেও। তো সেই জন্যে রেখে দিয়ে গেছিলাম, কালকে তোলা হয়নি, আজকে ওগুলো ফার্স্ট সকালবেলায় তুলে নিলাম, নিয়ে ওখানে রাখলাম। এবার খানিকক্ষণ এখানে বসবো। আর ওদিকে দেখো জাল মেলে দেওয়া আছে, আসলে কালকে মাছ ধরা হয়েছিল, সেই জালটা শুকাতে দেওয়া আছে এখানে। আর আমি খানিকক্ষণ এখানে বসবো। এখন 7টা বাজে, ভাবতে পারছো 10 মিনিট আমি এখানে বসবো, কি প্রচণ্ড রোদ এসে যাচ্ছে, কিন্তু তাও এই বসাটা আমার জন্য জরুরি, কারণ 10 মিনিট নিজের জন্য ফার্স্ট রেখে দিতে চাই, কারণ এটা আমার নিজের জন্য, একান্ত নিজের জন্য। তো বসে টসে আমি খানিকক্ষণ পরেই আর কি চলে এলাম আমার কাজের জায়গায়। এবার সকালবেলাটা আমি স্টার্ট করি আমার বিছানাটা গুছানো থেকে। এখন আপাতত সবাই উঠে গেছে, কুচো উঠে গেছে, কৃতিকা উঠে গেছে, মানে আমার ছেলে মেয়ে। তো সেই জন্য বিছানাটা গুছিয়ে নিচ্ছি। অনেক সময় কি হয় বলো তো, ওরা ঘুম থেকে ওঠে না, তখন বিছানাটা পরে আর কি গুছাই, কিন্তু যেহেতু ওরা উঠে গেছে সেই জন্য বিছানাটা গুছিয়ে নিলাম। আর আজকে বাইরে একটু রোদ বেরিয়েছে, বেশ 2-3 দিন কিন্তু জল হয়েছে, বৃষ্টি হয়েছে। আজকে বাইরেটা একটু রোদ বেরিয়েছে, তা ভাবলাম বালিশগুলো একটু রোদে দেবো, দিয়েও এসছি। দিয়ে আসার পরে আর এই কৃতিকার টেবিলটা গুছিয়ে নেব এখন। তো কৃতিকার টেবিলটা এইভাবে গুছিয়ে নিচ্ছি। জানো তো, এই গুছানোর কাজগুলো না করলে না মনটা একটু ফ্রেশ লাগে না। অ্যাকচুয়ালি প্রথমের দিকে আমি কিন্তু এরকম ছিলাম না, এত গোছানো গাছানো করতাম না, কিন্তু আস্তে আস্তে না, মানে গুছাতে গুছাতে, মানে একটু একটু করে স্টার্ট করেছি, একটু একটু করে কাজ একটুখানি বেশি করার চেষ্টা করেছি। একটুখানি ধরো ঘরটা মুছছি, সঙ্গে গ্রিলটা একটু কাজটা বেশি করে এগিয়ে নিলাম, গ্রিলটা মুছছিলাম, একটু একটু করে এগোচ্ছিলাম। তখন দেখলাম আস্তে আস্তে কীভাবে না কাজ করার, এই যে গুছানোর যে কাজ করাগুলো, সেগুলো আমার ভালো লাগতে শুরু করেছে। তো অল্প অল্প করে এবং কাজ করি, আর মনে মনে ভাবি, প্রথম দিকে তো খুব রাগ হতো কাজের প্রতি, যে এত কাজ কেন, এত কাজ কেন, কিন্তু এখন না কাজগুলো যখন করি তখন মনে মনে ভাবি যে না, এই কাজগুলো আমার জন্য অনেক ভালো, কাজগুলোর জন্যেই খানিকটা সময় আমার কেটে যায় অন্তত। নইলে কাজগুলো না থাকলে মাথায় না ফাঁকা, যখন মাথা থাকবে তোমার মাথায় উল্টোপাল্টা চিন্তাভাবনা, অনেক কিছু নেগেটিভ চিন্তাভাবনা চলে আসে, তখন না নেগেটিভ চিন্তাগুলো তোমার মধ্যে আর কি ভর করতে থাকে। তো নিজেকে যতটা সম্ভব ব্যস্ত করে রাখতে চেষ্টা করি আর কি। ব্যস্ত করে রাখলে কি হয় বলো তো, তখন ওই অন্যেরা কী করছে না করছে সেই ব্যাপারে অত মাথা ঘামানোর দরকার পড়ে না। নিজে কতটা কাজ করলাম, আর কি কি করলে আমার সংসারে আর একটু ভালো করে রাখতে পারবো, গুছিয়ে রাখতে পারবো, এইসব চিন্তায় মগ্ন থাকি। যেহেতু আমার বাইরে যাওয়ার কোনো অপশান নেই, আমার দুটো বাচ্চা, তো সেই জন্যে না ঘরের কাজগুলোকেই গুছিয়ে করতে চেষ্টা করি, যাতে মানে নিজের মনের দিক থেকেও স্যাটিসফাইড, দিনের শেষে যে আমি কাজটা করলাম। এবং নিজেকে প্রশ্ন করছি যে আজকের সারাদিন আমি কি কি কাজ করলাম এবং কেন করলাম, কতটা বেশি দিতে পারলাম। বেশি দেওয়া অ্যাকচুয়ালি কাউকে দেখানোর জন্য না, শুধুমাত্র নিজের স্যাটিসফ্যাকশানের জন্য, যে না, আজকের দিনটা আমি অ্যাকচুয়ালি সাকসেসফুলিভাবে কাটিয়েছি। মানে অন্যদের পেছনে বা কাউকে নিয়ে বা কিছু নেগেটিভ চিন্তাভাবনা করে কাটাইনি, কিছুটা কাজ করেছি এবং কিছুটা সময় নিজের জন্য কাটিয়েছি, যা যা আমার করার দরকার ছিল সবটাই করেছি। তো এইভাবেই স্টার্ট করি আর কি। তো আমি এইভাবেই চিন্তাভাবনাগুলো করে রেখে কাজগুলো করি। তো তোমাদের সঙ্গে শেয়ার করার কারণ, যদি কারোর নেগেটিভ চিন্তাভাবনা আমার মতো এসে থাকে প্রথম দিকে, কিংবা সব সময় পরের কথা একটু ভেবে থাকো, আমিও করতাম, অ্যাকচুয়ালি সবাই করে থাকে, তারপর দেখে ওগুলোতে টাইম ওয়েস্ট, অ্যাকচুয়ালি ওগুলো কোনো কাজের নয়, ইউজলেস। তো নিজেকে যত সময় দেবে আরও বেশি নিজে ইমপ্রুভ করবে। তো যে জিনিসটা ইউজলেস সেই জিনিসটা কেন করব, তাই না?
তো যাই হোক, এখানে দেখো হচ্ছে আমি আমার জানালাগুলো মুছে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু আমি প্রতিদিন করি না, তবে হ্যাঁ সপ্তাহে একদিন করি। তো আজকের এই কাজটা করে নিলাম। জানালাগুলো মুছে নিয়ে আমি চলে আসবো এবার ঘর মোছাতে। ঘরটাকে একটুখানি ভালো করে মুছে নেব। আর এই ঘর মোছা কাজটা আমি প্রতিদিন করি, সে শীত বর্ষা গ্রীষ্ম, মানে বর্ষাকাল পড়লে তো আমার বাড়ির লোকেরাই বলে যে না মুছতে হবে না, কিন্তু এটা আমি প্রতিদিন করে থাকি। আর অনেক দিন হলো না আমার এই মানে গ্রিলগুলো মোছা হচ্ছিল না, এই যে হলুদ রঙের যে গ্রিলগুলো সিঁড়ি থেকে আর কি। তো দেখলাম ধুলো পড়েছে, বেশ মাসখানেক হয়েছে আমি এগুলো মুছিনি, দেখলাম ধুলো পড়েছে আর ভাবলাম যে এটাকে আজকে মুছে নিই। অ্যাকচুয়ালি এইগুলো প্রতিদিন করা হয় না, তবে একটা রুটিন থাকে যে এই মাসে একটু করব, আর এই মাসে একটুখানি গ্রিল মুছে নেবো, পরের মাসে আবার। অনেকটা এরিয়া যদি আমি পুরোটা করতে যাই না, তাহলে হয়তো সারা দিনের বেশ খানিকটা সময় আমার এতেই লেগে যাবে। তো ওই একটু আধটু করে হয়তো আজকে যেরকম এটাকে ধরেছি, ধরে এই সিঁড়িটা মুছে নেব, পরে কালকে আবার এই পরের টুকু করবো আর কি। নইলে একসঙ্গে এতটা কাজ করলে আর একটু কষ্ট হয়, হাতটার যন্ত্রণা হয়, সেই জন্যে। তো সেই জন্যে অল্প অল্প করে টুকটুক করে তারপরে কিন্তু স্নান টান করে চলে এসেছি। ঠাকুরের একটু প্রণাম টনাম করে ভোগটা দিইনি, মা দিয়ে দিয়েছে। তারপরে ওই যে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম ওপর থেকে, ওইগুলোকে ভাঁজ করে নেব। এখন বাজে 9টা, এই সময় এই ভাঁজ করে নেবো। অন্য দিন না কাজ সারতে সারতে 9:30 বেজে যায়, 10টা বেজে যায়, পুজোর কাজটা থাকে। মা দেখলাম পুজোটা করে নিয়েছে, তাই ঠাকুর ঘরে একটুখানি প্রণাম করে চলে এলাম, তাই আমার কাজটাও তাড়াতাড়ি সারা হয়ে গেছে। তো এই যে জামা কাপড়গুলো শুধু গুছিয়ে নিলে মোটামুটি বাসি কাজের যে পর্বটা থাকে সেটা আমার মোটামুটি কমপ্লিট। বাসি কাজ বলছি মানে এই যে রান্না ছাড়া আলাদা যে কাজগুলো থাকে সেগুলো আজকের দিনের জন্য কমপ্লিট করে ফেলবো, আবার কালকে নতুন কাজ জুটে যাবে। তো যাই হোক, এখানে দেখো সমস্ত কাজ বাজ করে তারপরে আমি যে যার জামা কাপড়গুলো যে যার জায়গায় রেখে আর এবারে হচ্ছে রান্না বান্নার দিকে যাব। রান্না করার আগে কিন্তু আমি হচ্ছে খাওয়া দাওয়া করবো একটুখানি। তো এখন আপাতত আলমারিতে যে যার জায়গায় সেই তার হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিচ্ছি। তো চলো, জামা কাপড় আমার গুছানো হয়ে গেছে, একটু স্কিন কেয়ার করে নিয়ে এবার চলে এসেছি খেতে। তো সেইগুলো দেখো রুটি তরকারি করে, তো আমি আজকের দেখো রুটি তরকারি করেছিলাম, তার সঙ্গে কিন্তু তাল বড়াটা কালকে করেছিলাম। তো এইগুলোই আর কি খাওয়া দাওয়া করে নেব। আর যখন ভয়েস দিচ্ছিলাম না, আমার ছেলে বারবার আসা যাওয়া করছিল, সেই জন্য একটু গন্ডগোল হতে পারে। তো তোমরা একটা মানিয়ে গুছিয়ে নিও আর কি। তো চলো, খাওয়া দাওয়া শেষ করে এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নার মধ্যে কি বলো তো, ভাত ডাল আমি আগেই করে নিয়েছি। এখন দেখছি এই হচ্ছে মাংস কিনে নিয়ে এসছে আর কি। তো বললো মাংস করবে, রবিবার যদিও মাংস সবার বাড়ি হয়, আমার বাড়ি হয় না খুব একটা। তো আজকে সবাই মিলে বললো আর কি মাংস খাওয়া হবে, সেই জন্য মাংস নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, এখানে দেখো মাংসটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। আর রবিবার দিন বলেই অ্যাকচুয়ালি যে খাবো সেটা নয়, মাংস খেতে সত্যি কথা মানে এখন আর ভালোই লাগে না, আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না খুব একটা। আগে ভালোবাসতাম, আর সব সময় হয় না, তো সেই জন্যে আস্তে আস্তে খাওয়া টেন্ডেন্সিটাও কমে যাচ্ছে। তো সেই জন্যে ওই আর কি আজকের হচ্ছে বাচ্চারা তো খায়, সেই জন্যে বাচ্চাদের জন্য আর কি। তো যাই হোক, এখানে মাংসটা রান্না করতে দিয়ে না হালকা চাপা ঢাকা দিয়ে আমি চলে এসেছি ওপরে। বেশ কিছু জামা কাপড় আমি স্নানের সময় কেচেছিলাম, সেগুলো মেলে দিতে আর কি আসা হয়নি, যেহেতু ওপরে আসবো। রোদ উঠেছে কিন্তু তবুও ওপরে দিলাম, কারণ পরে যদি নাও তুলতে পারি কোনো অসুবিধা নেই, এখানে থেকে যাবে, আবার কালকে সকালবেলা তুলে নেব। তো এখানে দেখো জামা কাপড়গুলো সেই জন্যেই এখানে মেলে দিলাম, আর চাপ নিলাম না, নিচে দিতে গেলে না ওই তুলতে হবে, টেনশন থাকে, আবার বৃষ্টি এলে আবার তোলো রে, এখানে দিলে আর ওই চিন্তাটা থাকে না, বৃষ্টি হলে তোলার ঝামেলা থাকে না, এখানেই রয়ে গেল। এবারে যখন খুশি আমি কালকে এসে তুলে নিয়ে যাব।
তো সেই জন্যে ওই একটু ফাঁক করে কাজের ফাঁকে আর কি এখান থেকে জামা কাপড়গুলো মেলে দিয়ে আর যাবো এবার নিচে যাব আর কি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এবারে কি কি রান্না করেছি। এখানে ভাত বলেই দিয়েছি তোমাদেরকে, এখানে এই মাংসর ঝোলটা রেডি হয়ে গেছে, আর এখানে আমি ডাল করেছি, আর হচ্ছে আলু সেদ্ধ করেছি, মাখিয়েও রেখেছি, এবার খেতে দেবো সবাইকে। তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম কুচো আর আমি, আর বিকেলবেলা এই যে কুচো এবারে 4টে 4:30 বাজে, এখন আমাদের বাড়িতে প্রচুর রোদ, তো ওই যে খেলছে ও একটু। আর এদিকে দেখো সূর্যি মামা সবে অস্ত যাব যাব ভাব, মানে অস্ত যাব ঠিক না, মানে মোটামুটি আর কিছুক্ষণ পরেই, আধ ঘন্টা পরে অস্ত যাব। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর কিন্তু প্রচণ্ড রোদ বাইরে, এটাই হচ্ছে ব্যাপার, রোদটা আজকে ভালো দিয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো।